আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট মিষ্টি তৈরির রেসিপি। এজন্য আমি প্রথমে 1 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি এবং ছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি যেন কোনো পানি না থাকে। এরপর আমি ছানাটা সুন্দর করে মথে নেব। একটু মথা হয়ে গেলে দিয়ে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আমি আবারও সুন্দর করে মথে নেব। মনে রাখতে হবে ছানাটা যত পরিমাণে মথা হবে যেন এমনটা ভাব আসে যেন সেটা ক্রিমি ক্রিমি হয়ে যায়, যেন একদম ক্রিম টাইপের। অনেকক্ষণ থেকে আমি মথে নিয়েছি। দেখেন আমি কিভাবে মথে নিচ্ছি। এখানে একটু চিনির কোনো দানা থাকা যাবে না। একটু মথা হয়ে গেলে আমি আবারও দিয়ে দিচ্ছি আরো একটি গুঁড়ো দুধের প্যাকেট। এখানে আমি ডায়মন্ড 10 টাকা গুঁড়ো দুধের প্যাকেটগুলো ইউজ করেছিলাম। দেখেন আমি কিভাবে মথে নিচ্ছি। এমন ভাবে মথতে হবে যেন চিনির একটি দানাও না থাকে এবং সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স হয়। কত স্মুথ হয়েছে, ঠিক এভাবে মথে নিতে হবে, তাহলেই পারফেক্ট মিষ্টি হবে। ফাইনালি কিন্তু আমার মথা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন কত স্মুথ হয়েছে। এরপরে আমি হাতে একটু তেল মাখিয়ে একটু একটু ডো নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নেব। কিন্তু একটা একটা করে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি। ফাইনালি আমার সবগুলো বল বানানো কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই কিন্তু অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। এরপরে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পানি। এরপরে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এখন আমি জালটা কিন্তু লো হিটে, সরি, হাই হিটে রেখেছিলাম। যখন বলক উঠবে তখন কিন্তু আমি লো হিটে রাখবো এবং ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু জাল হওয়ার পরে আমি মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার কিন্তু মিষ্টি হইতে প্রায় 30 মিনিট সময় লেগেছে। দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে এবং পারফেক্ট একটা মিষ্টি হয়েছে। আর কিভাবে বুঝতে পারবেন মিষ্টি সিদ্ধ হয়েছে জানেন? একটা বাটিতে একটু পানি নিয়ে যখন দেখবেন মিষ্টিটা ডুবে যায় তখন কিন্তু মিষ্টি হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে বুঝতে হবে। ফাইনালি মিষ্টি হয়ে বানানো হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।